ঢাকায় সবুজের সমারোহে ঘেরা ওয়ারির বলদা গার্ডেন, যেখানে সাধারণ মানুষ আসে প্রশান্তির খোঁজে, সেখানে এখন পা রাখাই দায়। চারিদিকে তাকালেই চোখে পড়ে জোড়ায় জোড়ায় বসে থাকা যুগলদের অশোভন আচরণ। অনুসন্ধানে ক্যামেরায় ধরা পড়ে ভয়ঙ্কর এক চিত্র। তরুণ তরুণী থেকে শুরু করে মাঝ বয়সী অবিবাহিত এসব যুগলরা গার্ডেনে গাছপালার আড়ালে লিপ্ত হচ্ছে পরক্রিয়া আর অশ্লীলতায়। কিন্তু যখনই আমাদের ক্যামেরা তাদের সামনে যায়, শুরু হয় পলায়ন পর্ব। আর তখনই বেরিয়ে আসে এক অদ্ভুত কাহিনী। বসেন, সমস্যা নেই, বসেন বসেন। একটু এখানে আসেন, আপু। বড় ভাই একটু এখানে আসেন। ভাই 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 অভিযুক্তদের বাঁচাতে কি ঢাল হয়ে দাঁড়ালেন খোদ ইজারাদার কর্তৃপক্ষ? সাইনবোর্ড দিয়ে এখন কি হয় ভাইয়া? আপত্তিকর অবস্থায় বসাটা দণ্ডনীয় অপরাধ। এটা বলতে অথরিটি ব্যবস্থা নেবে। আপনারা এখানে কেন ঢুকেছেন? আমি দিগন্ত ধারার সাংবাদিক, কিন্তু পত্রিকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খোদ ফোন দিলে তিনি বলছেন, আমি অ্যাডভোকেট, কিউরেটর আছে, ফরেস্ট ডিপার্টমেন্টকে গিয়ে ধরেন। শরীফুল ইসলাম ভাই বলছিলেন? আপনি ভালো আছেন? আমি যতটুকু শুনলাম আপনি কি পত্রিকা সংশ্লিষ্ট লোক, মানে দৈনিক দিগন্তের কি দায়িত্বে আছেন আপনি? আমি শুধু পত্রিকা সংশ্লিষ্ট না, আমি ঢাকা দপ্তরের একজন অ্যাডভোকেটও। হ্যাঁ, আমি আপনাদের পার্শ্ববর্তী, আপনাদের পাড়া প্রতিবেশীও। কি বলতে চাচ্ছেন বলেন? শুধু এতটুকু বলবো যে কোথায় লেখা আছে যে সাংবাদিক যেতে হলে কারো অনুমতি লাগবে, এটা একটু আপনার থেকে জানতে চাচ্ছিলাম। আমার সেটা কোথাও লেখা না, কিন্তু আপনাকে আপনি এটা বলতে পারেন যে ভাই আমি একজন অ্যাডভোকেট, আপনার সাংবাদিকরা গিয়েছে। হ্যাঁ, আপনি সেটা আপনাকে শুনেন। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা রেস্ট্রিক্টেড জায়গা, যেখানে অলরেডি ওরা গ্যাজেট করে দিয়েছে, এখানে কোনো সাংবাদিক ঢুকবে না। গেজেট। হ্যাঁ, আমি কথা বলি, শেষ করেন। আচ্ছা বলেন। যদি এখানে কোনো সাংবাদিক ঢুকতে হয় তাহলে ফরেস্টের অনুমোদন ছাড়া ঢুকতে পারবে না। এটা আপনি বাংলাদেশ বোটানিক্যাল গার্ডেনের ডাইরেক্টর বা ওখানে যারা আছে কিউরেটর, ওনাদের মাধ্যমে যোগাযোগ করেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা বাংলাদেশ বোর্ডের মানে নামটা কি, ডিরেক্টর যদি একটু বলতেন আপনি। আপনি ওখানে কিউরেটর আছে হচ্ছে তাসলিমা খাতুন। হ্যাঁ, ওনার সাথে যোগাযোগ করতে পারেন, বা ফরেস্ট বা অথবা আপনি ফরেস্ট ডিপার্টমেন্টের বিভাগীয় বন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন, প্রধান বন সংরক্ষকের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আগারগাঁওতে প্রধান বন সংরক্ষক অফিস আছে, ওখানে যোগাযোগ করতে পারেন যে এই দুটো বাগানে কেন সাংবাদিক ঢুকতে পারবে না। এই বলে আচ্ছা আমি জানবো। আর আপনার ইয়েটা চেম্বারটা কোথায় ঢাকা, আপনি যে অ্যাডভোকেট? এই অশ্লীল কর্মকাণ্ডের মূল হোতা কে, তার সন্ধানে পৌঁছে যায় ফরেস্ট ডিপার্টমেন্টে। শুরু হলো উলোর দোষ কুলোর ঘাড়ে। বোটানিক্যাল গার্ডেনের যার অধীনে তিনি একজন ডিরেক্টর, গভর্নমেন্ট তাকে বসেছে। এই বোটানিক্যাল গার্ডেন যার আন্ডারে, একই সাথে বলদা গার্ডেনও তার। ওখানে অফিসার হলো শওকত ইমরান আরাফাত, পরিচালক, উনি পরিচালনা। বন বিভাগের পরিচালকের পিএস হতে শুরু করে গণসংযোগ কর্মকর্তা হয়ে এই প্রশ্নটি এবার ঘুরে গেল বোটানিক্যাল গার্ডেন ও বলদা গার্ডেনের পরিচালক ইমরান আরাফাতের দিকে। বোটানিক্যাল গার্ডেনে আমাদের যাওয়া হয়েছে জাতীয় উদ্যানে। না, ওখানে গেলে ওটা ডিরেক্টর স্যার যে আছে শওকত আরাফাত ইমরান, ওনার কাছে তাকে গিয়ে তারপরে অফিসারে যান, উনি হচ্ছে ওটা সমাধান। ইমরান আরাফাতের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সে বলছেন কিউরেটরের সাথে যোগাযোগ করতে। সত্যের সন্ধানে কিউরেটরের খোঁজে বলদা গার্ডেনে গেলে কর্তব্যরতরা করছেন গড়িমসি। ইমরান আরাফাত ভাই বলছিলেন? হ্যাঁ, কে বলছেন? আমি দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকা থেকে। এই বলদা গার্ডেনের বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। গতকাল আমি একটা অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সেখানে গিয়েছিলাম। আমরা বলদা গার্ডেনের মধ্যে কিছু দর্শনার্থীদের আপত্তিকর অবস্থায় পাই। কিছু দর্শনার্থী যারা আপত্তিকর অবস্থায় ছিল, তারা মব সৃষ্টি করার চেষ্টা করে। তারপর তারা ওই মব সৃষ্টি করে সিকিউরিটির কাছে গেলে সিকিউরিটি এক পর্যায়ে ইজারাদার শরীফুলকে ফোন দেয়। ওরকম শরীফুল নামের তো কারো মানে ইজারাদারের নাম নাই। ওখানে তো ফিরোজ এন্টারপ্রাইজ নামে ফিরোজ একজনের আছে আর কি। আপনি ওইখানে করেন নাই, আপনি ওটা ওই ঘটনার পরে আপনি ওখানে যখন গেছেন, তো আপনি ওখানে যে কিউরেটর একজন আছে দায়িত্বে, ও তো কিউরেটর তো ওখানেই থাকে, বাসা ওখানে গার্ডেনের মধ্যেই। তার সাথে একটু আপনি যোগাযোগ করলে তো বিষয়টা সমাধান হয়ে যেত। আপনি যদি আশেপাশে থাকেন, ওখানে কিউরেটরের কাছে গিয়ে সরাসরি কথা বলে না। শেষমেশ ইমরান আরাফাতের সাহায্যে পাওয়া গেল কিউরেটর তাসলিমা বেগমকে। মুঠোফোনে তার সাথে যোগাযোগ করলে ঘটনা যেখানে শুরু হয়েছিল সেখানেই যেন শেষ হচ্ছে।
জি, আমি খুব কষ্ট করে আপনার পরিচালক মহোদয় ইমরান ভাইয়ের কাছ থেকে আপনার নাম্বারটা কালেক্ট করেছি। আচ্ছা আপু, আমি আপনার বেশি সময় নিব না, যেহেতু আপনি হাসপাতালে আছেন। আমি আপনাকে একটা শেষ প্রশ্ন করব। আমি গতকাল এখানে 1.5 ঘন্টা অবস্থান করেছি। 1.5 ঘন্টায় আমি 5টা থেকে 6টা কাপল পেয়েছি আপত্তিকর অবস্থায়। তো আপনি বলতেছেন সিকিউরিটি তৎপর আছে, তা আমি তো 1.5 ঘন্টায় দেখলাম না একটা সিকিউরিটিকেও ওই সমস্ত আপত্তিকর যুগলদের আশেপাশেও আসতে। তো এই বিষয়ে যে এরকম আপত্তিকর পরিস্থিতি আপনার অনুপস্থিতিতে তৈরি হয়েছে, এই বিষয়ে হয়তো আমাদের গাফিলতি হয়েছে, হয়তো জানি না। কালকে তো আমি বললামই ভাই আমি ছিলাম না। এখন আমার স্টাফদেরকে এটা নিয়ে আবার মানে অ্যালার্ট করতে হবে, সাথে সাথে ওই ইশারাদার যারা আছে তাদেরকে দেখে ওই বিষয়ে আবার আমার ডিউটি করতে হবে। প্রকৃতির আড়ালে অশ্লীল কর্মকাণ্ডের আসল অপরাধী কে, তার কি মুখোশ উন্মোচন হবে? বন বিভাগ, প্রশাসন ও ইজারাদার উভয় পক্ষ কি এই ঘটনার সমাধান করবেন? সাহিল আহমেদ রুদ্র, ডেইলি আওয়ার বাংলাদেশ।